সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, ইংলিশ এ প্লাস বইয়ের লেখক বলছি। আমরা আজকে আলোচনা করব কমপ্লিটিং স্টোরি। তো আমরা কিন্তু এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একদম শেষের দিকে চলে আসছি। আমাদের পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছো সেগুলো যদি পেতে চাও তাহলে ইউটিউবে সার্চ করিও নাহিদ24, চলে আসবে আমার চ্যানেল। এখানে একটা প্লেলিস্ট রয়েছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ এ প্লাস। এই প্লেলিস্টে প্রত্যেকটা টপিক এখানে সাজানো গোছানো রয়েছে। তো যাই হোক, কমপ্লিটিং স্টোরি এমন একটা টপিক, এই টপিকেও আমি আসলে গত ক্লাসের মতো বলতে চাই, এখানেও এমন কোনো নিয়ম শিখায় দেওয়া যাবে না যে নিয়ম শিখায় দিলেই একদম তুমি কমপ্লিটিং স্টোরি, পৃথিবীর সকল কমপ্লিটিং স্টোরি লিখতে পারবে। এটা শেখার জন্য তোমরা যেটা কাজ করতে পারো, তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখন সেটা যে কোনো বই থেকে হোক, তোমার হাতের কাছে যে কোনো বই থেকে হোক, সেই বই থেকে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বা প্র্যাকটিস যদি না করো তাহলে হচ্ছে তোমরা দেখবা যে কী ধরনের কমপ্লিটিং স্টোরি বিগত বছরে এসেছিল, বা তোমার যে কোনো বইয়ে কোন কোন ধরনের কমপ্লিটিং স্টোরি প্র্যাকটিসগুলো রয়েছে, যে টাইটেলগুলো রয়েছে, সেই টাইটেলগুলো একটা করে ধরে ধরে ইউটিউবে সার্চ দিবা বা গুগলে সার্চ দিবা, দিয়ে হচ্ছে মানে ঘটনাটা আগে জানবা যে এই যে কুবলার মুচির সাথে এই ব্যাংকারের কী ঘটনা ঘটেছে, এই জিনিসটা আগে জানতে হবে। এখন মুচির সাথে ব্যাংকারের কী ঘটনা ঘটেছে এইটুকু যদি না জানো তাহলে কিন্তু তোমার আসলে এই গল্পটা লেখা খুব কঠিন হয়ে যাবে। তাহলে তোমাকে যেটা কাজ করতে হবে, নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে। ওটা করতে পারলে তো আরও ভালো। তুমি যদি এরকম করতে পারো যে না, সবাই এক ধরনের গল্প লিখছে কারণ সবাই বইয়ের মধ্যে পড়েছে, এখন তুমি একজন মুচি আর ব্যাংকারের মধ্যে যদি অন্য এক ধরনের স্টোরি ক্রিয়েট করে সেটা টিচারকে তাক লাগাই দিতে পারো, সেটা তো আরও খুবই ভালো। মানে নিজের মধ্যে যদি কোনো কিছু থাকে এরকম ক্রিয়েটিভিটি বা দক্ষতা, তুমি চেষ্টা করবা যে এমন কোনো একটা গল্প লেখার যেটা কেউ পারতেছে, মানে যেটা কেউ লেখে নাই। হ্যাঁ, যেটা অন্যভাবে কেউ লিখেছে, তুমি অন্যভাবে লিখলা। এমন না যে তোমার মুচির সাথে ব্যাংকারের একদম সবার সাথে গল্পটার মিল থাকতে হবে। তুমি চাইলে এটার গল্পটা আলাদা করেও তৈরি করে দিতে পারো। হ্যাঁ, কিন্তু তোমার গল্পটা যদি মজাদার হয়, ভালো হয়, তাহলে অবশ্যই সবার থেকে তুমি আরও বেশি নম্বর পাবে, বা তুমি 10-এ 10 পেয়ে যাবে। অন্যরা 10-এ 8 পেলে তুমি 10-এ 10 পেয়ে যাবে। বাট সেই ধরনের ক্রিয়েটিভিটি বেশিরভাগ স্টুডেন্টের থাকে না। এই জন্য আমি সাজেস্ট করব যে তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে কমপ্লিটিং স্টোরিগুলো রয়েছে সেই টাইটেলগুলো লিখে গুগলে সার্চ দিবে, ইউটিউবে সার্চ দিবে, যে কার্টুনগুলো আসবে, হ্যাঁ, বা স্যারকে জিজ্ঞেস করবে যে স্যার এই কুবলার এবং ব্যাংকারের মধ্যে কী ঘটনা ঘটেছিল। বা স্যারকে যদি জিজ্ঞেস না করে, এখানে তোমার বইয়ের মধ্যে যে ঘটনাটা লেখা আছে এটা পড়ে বোঝার চেষ্টা করো। পড়ে যদি তারপর বোঝার চেষ্টা না করো, তাহলে এই প্রত্যেকটা শব্দের এই যে এখানে সেন্টেন্সগুলো, এগুলোর মধ্যে কঠিন কঠিন কী শব্দ রয়েছে সেগুলোর অর্থ বের করবা। বের করার পরে আসলে পড়লে বোঝা যাবে যে আসলে কার সাথে কী ঘটনা ঘটেছে। এটা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা তো আনকমন কোনো ভাষা না, অবশ্যই বোঝা যাবে। সেটাও যদি না বোঝা যায় তাহলে প্রথমে তোমরা যেটা কাজ করবা, 2-1 লাইন লিখে গুগলে লিখে ট্রান্সলেট করবা, দেখবো যে এগুলো সব পানির মতো সোজা মনে হচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে দেখবো যে কমপ্লিটিং স্টোরি এখানে একটা এরকম দেওয়া থাকবে, অল্প একটু লেখা থাকবে আর ডট ডট দেওয়া থাকবে। তার মানে বাকিটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখন বাকিটা কমপ্লিট আমরা নিজেরাও নিজেদের মতো করে করতে পারি, অথবা আমাদের যদি গল্পটা জানা থাকে তাহলে খুবই সহজ হয়। এখানে যে ঘটনা ঘটেছে সেটা আমি প্রথমে তোমাদেরকে শর্টকাট করে বলি, তাহলে তোমরা নিজেরাই কিন্তু এটা বলবে যে ভাইয়া এটা তাহলে আমরা এখন নিজেরাই লিখতে পারবো। এখানে একজন মুচি এবং ব্যাংকারের মধ্যে আসলে কথোপকথন হয়েছে। ব্যাংকারের তো অনেক টাকা, আর মুচির তো আসলে তেমন কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, সে দিন আনে দিন খায়। এখন ব্যাংকার মুচিকে দেখে সবসময় আফসোস করে, যে মুচিকে বলে যে তোমার তো অনেক অভাব মনে হয়, তোমার তো টাকা পয়সা নাই, তোমার ফিউচারে তো কী হবে না হবে, তুমি তো অনেক টেনশনে থাকো। কিন্তু মুচি বলে না, কই, আমার তো এরকম কোনো টেনশন হয় না, আমি তো এইভাবেই অভ্যস্ত, আমি তো প্রতিদিন কামাই করি, প্রতিদিন খেয়ে ফেলি, আমার তো আর এর থেকে বেশি কিছু লাগে না। এখন ব্যাংকার বলতেছে তোমার ভবিষ্যতে সমস্যা হয়ে হবে এক সময়, তখন এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে না। তো একদিন ব্যাংকার এসে মুচিকে 10,000 টাকা দেয়। মুচি তো এত টাকা আসলে কখনো দেখে নাই একসাথে। সে দিনে 200-300 টাকা কামাই করে, এইটুকুই সে বাসায় গিয়ে আসলে খেয়ে ফেলে। তো এত টাকা দেখে আসলে মুচি আসলে অনেক অবাক হয়ে গেছে। তো প্রথমে নিতে চায় নাই, তারপরে ব্যাংকার মানে রিকোয়েস্ট করার ফলে মুচি টাকাটা নেয়। তো টাকাটা নিয়ে বাসায় গিয়ে এই টাকাটা সে রাখবে কোথায়, এই নিয়ে সে টেনশনে পড়ে যায়। হ্যাঁ, যে কোথায় রাখবে, সে মানে চোরে আসবে না ডাকাতে আসবে, তাকে টাকা নিয়ে যাবে, এই টেনশনের কারণে সে কী করে, ঘরের মধ্যে একটা গর্ত করে, গর্তের মধ্যে টাকাটা রাখে। হ্যাঁ, গর্তের মধ্যে টাকা রেখেও শান্তি নেই, তার সারা রাত ঘুমাইতে পারে না, এরকম একটা অবস্থা। যে এখানে আসলে বোঝাতে চাইছে যে টাকা পয়সা থাকলে যে সুখ শান্তি হয়, বিষয়টা এমন না। এই ব্যাংকারের অনেক টাকা আছে, তারপরেও কিন্তু সে কিন্তু সুখী নাই। হ্যাঁ, সে মনে করে যে টাকা পয়সা না হলে অসুখী হয়ে যাবে মুচি, কিন্তু মুচি কিন্তু আগে সুখেই ছিল। সে প্রতিদিন কামাই করতো আর খাইতো, এইটুকু, এইখানেই কিন্তু সে অভ্যস্ত ছিল। তার
হারানোর মতো কোনো ভয় ছিল না, যে তার তো কিছুই ছিল না, তার সে আসলে হারাবে কি, এরকম একটা বিষয় ছিল। এই জন্য এখানে এই গল্পের টাইটেলটা এরকম অনেক অনেক বইতে রয়েছে যে দ্য হ্যাপি কুবলার, যে সুখী হচ্ছে মুচি, বা হ্যাপিনেস লাইজ ইন কন্টেনমেন্ট। হ্যাঁ, এই বলা হচ্ছে যে সুখ হচ্ছে একটা অন্তর্নিহিত বিষয়, একটা তৃপ্তির বিষয়। হ্যাঁ, তারপরে বলতেছে দ্য কুবলার অ্যান্ড দ্য ব্যাংকার, এটাও হতে পারে যে একজন কুবলার এবং একজন ব্যাংকারের গল্প। তো এইভাবে দিতে পারো। তো আসলে এইভাবে দিলে এটা খুবই সিম্পল একটা টাইটেল হয়ে যায়, এটা যে কেউ দিতে পারে। টম অ্যান্ড জেরির মতো, যে টম অ্যান্ড জেরি, হ্যাঁ, বিষয়টা এরকম হয়ে গেল। যখন মজাদার কোনো কিছু দিবা, এই হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট বা কুবলার হ্যাপি, তখন ওইটা আরও বেশি প্রাধান্য পাবে এবং বেশি নাম্বার পাওয়ার চান্সটা থেকে যাবে। তো ওইটা দেখো ইংলিশে কী লিখছে, আমি কিন্তু এতক্ষণ ধরে আসলে বাংলায় বলে ফেলছি। তারা যারা বুদ্ধিমান তাদের কিন্তু আর কিছু বলতে হবে না, ওরা এখন নিজে নিজে বানায় লিখতে পারবে। হ্যাঁ, তারপরেও একটু বলে রাখি, আইডিয়া হয়ে আসবে যে ওয়ান্স দেয়ার লিভড এ হ্যাপি কুবলার হু পাস্ট হিজ ডে ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং ফ্রম মর্নিং টু নাইট। বলতেছে একদম মুথি ছিল যে আসলে দিনাতিপাত করছিল এইভাবে যে ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং ফ্রম মর্নিং টু নাইট, সে কাজ করে গান গায়, হ্যাঁ, রাতে সকাল থেকে রাত। হ্যাঁ, এর রিচ নেইবার অফিস ওয়াজ এ ব্যাংকার, মানে তার একজন প্রতিবেশী ছিল ব্যাংকার, ও রিচ ছিল। ওয়ান ডে কাম অ্যান্ড সাইড টু হিম, এসে বললো যে হাউ মাচ এ ইয়ার ডু ইউ ওয়ান্ট, তুমি এক বছর কত টাকা ইনকাম করো? এখন কুবলার বলো আই ডোন্ট, না আমি জানি না, আই নেভার থিঙ্ক, আমি এই বিষয়টা কখনো চিন্তাই করি নাই। আই লিভ ফ্রম হ্যান্ড টু মাউন্ট, মানে তার মানে হচ্ছে আমি দিন আনি দিন খাই, সে প্রতিদিন যেটুকু কামাই করে খেয়ে ফেলে। এখন দ্য ব্যাংকার বলতেছে আই এম ভেরি সরি ফর ইউর প্রপার্টি, যে তোমার এই দারিদ্রতার কথা শুনে আমি আসলে খুবই দুঃখিত। ইউ শুড ট্রাই চেঞ্জ ইউর ফরচুন, যে তুমি চাইলে তোমার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে পারো। এখন কুবলার হেসে বলল যে আই এম হ্যাপি উইথ দ্যাট, আমি তো সুখী আছি, যেটা আমার হোয়াট আই আর্ন ডেইলি, বলতেছে আমি যতটুকু আর্ন করি আমি এই নিয়ে তো সুখেই রয়েছি। এখন দ্য নেক্সট ডেতে ব্যাংকার কী করলো, কাম এগেইন অ্যান্ড সেড, বলতেছে লুক মাই ফ্রেন্ড, যে দেখো বন্ধু, আই ওয়ান্ট টু ড্রাইভ হ্যাভ এ ইয়োর ডিস্ট্রেস, যে তোমার এই ডিস্ট্রেস, হতাশার কষ্ট আমি দূর করতে চাই। টেক দিস 1000 pounds, এই যে 1000 pounds ধরো, কিপ ইট কেয়ারফুলি অ্যান্ড ইউজ ইট টাইম টু নিড, এটা নাও, রাখো এবং বিপদের সময় এটা একটা ইউজ করিও। এখন কুবলার কেম ভেরি মাচ সারপ্রাইজ, এটা খুবই মানে সারপ্রাইজ হয়ে গেছে, হ্যাভিং দ্য লার্জ অ্যামাউন্ট, এত বড় টাকা, মানে এত অ্যামাউন্টের টাকা, হি হ্যাড নেভার সিন সো মাচ মানি অ্যাট এ টাইম, এত টাকা সে জীবনে একসাথে কখনোই দেখেনি ইন ইস লাইফ বিফোর, এর আগে কখনো। অ্যাট ফার্স্ট হি কুড নট থিঙ্ক ওয়্যার হি শুড হাইড, এটা কোথায় যে লুকায় রাখবে এটা সে চিন্তাই করে পাচ্ছে না। মানি ওয়াজ সেফটি, যে কোথায় টাকাটা সেফটি থাকবে। দেন হি ডাগ এ হোল, সে কী করছে, খুঁড়ছে একটা গর্ত, কোথায়, ইন ইস হার্ট, তার কুড়ে ঘরের মধ্যে, বাড়ি টিট, মানে একটা কবর দিয়ে দিচ্ছে, মানে মাটি চাপা দিয়ে দিয়েছে। অ্যাট নাইট ইন নিউ থিঙ্কিং ক্রসড ওভার হিজ মাইন্ড, রাতের বেলা যখন ঘুমাতে যায় তখন একটা নতুন চিন্তা তার মাথার মধ্যে আসে, যে সামওয়ান মাইট স্টিল মাই মানি, যে কেউ না এসে তার টাকাটা চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট, এর কারণে কি হয়, হি কুড নট স্লিপ অ্যাট অল, সে আসলে ঘুমাতেই পারে না, তার মানে টাকার চিন্তায় সে আসলে ঘুমাতে পারে না। তো এই আসলে মূল কথা। এরকম আরও সুন্দর সুন্দর গল্প রয়েছে, এই গল্পগুলো তোমরা হচ্ছে এগুলো জানতে হবে, জানলে অনেক কিছু শেখাও যাবে, তোমাদের কমপ্লিটিং স্টোরি লিখতে তোমাদের কাছেও আসবে। তো যাই হোক, আমি মনে করি এইচএসসি শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারছো, এটা তেমন কোনো কঠিন টপিক না। তোমাদের কাছে যদি মনে হয় যে খুব সহজে শিখতে পারছো, তাহলে অবশ্যই চেষ্টা করবা Nahi24.com গিয়ে আমার বইগুলো কেনার, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক, এগুলো তোমাদের এইচএসসি শিক্ষার্থীদের জন্যই লেখা হয়েছে। এর মধ্যে থেকে ইংলিশ এ প্লাস বই থেকে আমি এই আজকের ক্লাসটা নিলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।